নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। এই ফুলটি কার কার প্রিয় বলুন তো? জবা প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে, তবে শীতে একটি সমস্যা দাঁড়িয়েছে, গাছ শুকিয়ে যাচ্ছে অসময়ে। কথা দিলাম শুকোবে না এখন থেকে। দুটো খাবার দিন, একটি স্প্রের মাধ্যমে পাতায় সরাসরি পৌঁছে দিন, দ্বিতীয়ত এই মিক্স খাবার। দেখবেন যত পুরনো গাছ হোক না কেন, খাবার দেওয়ার পর নতুন গাছের মতো লাগবে। এই খাবারটি আমি দিয়ে দিলাম শীতের শুরুতেই। দিলে পরে পাতাগুলো সুন্দর চকচকে দেখাবে, ফুলও ফুটবে প্রচুর পরিমাণে। তবে এগুলো হাইব্রিড ভ্যারাইটির ক্ষেত্রে সম্ভব হবে। দেশি গাছ ঠিকঠাক ফুল দেয় না শীতে। যেমন আমার এই গাছগুলো দেখুন পুনে ভ্যারাইটির। কিছুদিন আগে গাছের গ্রোথ এরকম ছিল এই খাবার প্রয়োগ করার ফলে। তবে শীতে এই গাছের গ্রোথ ধীরে ধীরে কমে যাচ্ছে, সঠিক নিউট্রিশন পায় না বলে আমরা গাছে ঠিকঠাক ফুলও ফোটাতে পারি না। তবে খাবার দেওয়ার পর এর উল্টোটা হবে, কথা দিলাম। দেখুন এই গাছে প্রায় 1 মাস ধরে কোনো মিক্স খাবার দেওয়া হয়নি, শেকড় বাইর হয়ে গিয়েছে, খাবার এখন দিয়ে দেব। তো মাটি সামান্য খুঁড়ে নিয়ে এর মধ্যে যে হাই নিউট্রিশনযুক্ত খাবার রয়েছে সেটা প্রয়োগ করব। দেওয়ার 10 দিন পর থেকেই কাজ শুরু হবে। 1 মুঠো এখানে হাড় গুঁড়ো দিয়ে দিলাম, 1 মুঠো শিংকুচি, তৃতীয়ত এখানে 1 মুঠো পরিমাণে সর্ষের খোল। তবে এটা বড় গাছের ক্ষেত্রে এই পরিমাণে দিলে কোনো অসুবিধা হবে না, ছোটো গাছে কম করে দিন। আমি সর্ষের খোল শুকনো গুঁড়ো করে দিচ্ছি। দেখুন এই নিয়মে দিলে কয়েকদিনে পচে গিয়ে এই খাবার দ্রুত কাজে লাগবে। আমার যতগুলো গাছ রয়েছে আমি এই খাবার দিয়ে দিলাম, দেখবেন কিছুদিনের মধ্যেই এর রেজাল্ট। খাবার দেওয়া হলে এই খাবারটিকে ঠিকমতো মিশিয়ে নিতে হবে মাটির মধ্যে। আমার গাছগুলো দেখুন অনেক বড় বড় হয়ে গিয়েছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কুড়িও ঠিকঠাক আসছে না। এগুলো খাবারের অভাবে হয়ে থাকে। জবা একটি এমনই ফুল, এই গাছে প্রতিনিয়ত খাবার দিতে হয়। খাবার না দিলে এই গাছে ভালো ফুল পাওয়া যায় না। তাই আমি এই খাবারটি দিয়ে দিলাম শীতে প্রচুর ফুল ফোটানোর জন্য। সর্ষের খোল গুঁড়ো করে দিলে এই জায়গাটির মধ্যে একটু ফাঙ্গাস লেগে যেতে পারে। তবে এর জন্য আমি যে টিপস ফলো করি, গাছের গোড়ায় সম্পূর্ণ না ছড়িয়ে এক সাইডে টবের রেখে দেই। দেখুন পুরো এই ফলের কার্টনের মধ্যে এক কোণায় এই খাবার দিয়ে দিলাম। এতে এই জায়গাটির মধ্যে ফাঙ্গাস লাগলেও কোনো অসুবিধা হবে না, কয়েকদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে সারে পরিণত হবে। আর খাবার দেওয়ার ফলে এই রকম হবে গাছগুলো। দেখুন প্রত্যেকটি গাছে গ্রোথ বর্ষায় এরকম ছিল আমার খাবারটি চালিয়ে যাওয়ার ফলে। তো আপনারা যদি প্রচুর ফুল পেতে চান শীতে, কথা দিলাম এই খাবার প্রয়োগ করুন, নিশ্চিন্তে বাড়বে গাছ, গ্রোথ হবে দ্বিগুণ। এরপর স্প্রের মাধ্যমে যে খাবারটি দিতে হবে সেটা হলো এই খাবার। এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণে গুলে সরাসরি পাতায় স্প্রে করুন, মাসে 2 বার করে। যে গাছগুলোর পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলদে হয়ে যাচ্ছে, দেখবেন সরাসরি এই খাবার দেওয়ার ফলে সবুজ হয়ে যাবে গাছগুলো। ম্যাগনেসিয়াম সালফেট 20 দিন পর পর এই নিয়মে 2 বার স্প্রে করুন, আপনাদের পাতাগুলো একদম সবুজে পরিণত হবে। দ্বিতীয়ত এই গাছের গ্রোথ ভালো রাখার জন্য যে খাবারটি পাতায় স্প্রে করবেন সেটা হলো NPK 19-19-19 কিংবা 20-20-20, দুটোর মধ্যে একটি 20 দিন পর পর চালিয়ে গেলে আপনাদের গাছগুলো শীতে ভালো ফুল দেবে, গ্রোথ সবসময় ভালো থাকবে। তো এই হলো খাবার, আমি এভাবেই এখন পরিচর্যা নেব খাবারের মাধ্যমে। দ্বিতীয়ত একটি কীটনাশকও দেবেন। কীটনাশক কিন্তু অবশ্যই দিতে হবে জবা গাছে, কারণ পাতা কুঁকড়ে যায়, পাতা খেয়ে ফেলে, ফুলের কুঁড়ি অসময়ে ঝরে পড়ে, এগুলো কিন্তু পোকার কারণে হয়ে থাকে। তো একটি ভালো কীটনাশক দিন। আমি এই গাছে কনফিডার স্প্রে করি। মিক্স খাবার এবং গাছের পাতায় কোন খাবার সরাসরি স্প্রে করা হয় সেটা বলে দিলাম। এবারে আসা যাক তরল সার। তরল সার আপনারা সবজির খোসা ভেজানো তরল সার, কলার খোসা ভেজানো তরল সার, আর যারা সরাসরি সর্ষের খোল গাছের গোড়ায় দেওয়া পছন্দ করেন না তারা তরল সার তৈরি করেও দিতে পারেন। তো তরল সারের মধ্যে এই 3টি সার চালিয়ে যাওয়া যাবে। আমি যেমন এই কলার খোসা প্রথম থেকেই গাছগুলোতে দিয়ে আসছি, এতে ভালো রেজাল্ট হয়, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, নিউট্রিশনও থাকে এই তরল সারে। তো ভালো ফুল পেতে গেলে শীতেও কিন্তু মাঝের মধ্যে তরল সার চালিয়ে যেতে হবে। তো ধন্যবাদ, আরও জানার থাকলে কমেন্টে জানান।